Welcome back in Coordinator project tutorial. আজকে আমরা কিভাবে আমাদের ব্যাকএন্ডে দেখুন যে অ্যাড ক্যাটাগরি একটা ফিল্ড নিয়েছে, এটা স্টাইলিং করা নেই। আমি স্টাইলিংটা দেখানো আমার উদ্দেশ্য না, আমি এখানে ফাংশনালিটি কিভাবে কাজ করে সেটাই দেখাবো। আপনারা আপনাদের ইচ্ছে মতো স্টাইলিং করে নিতে পারবেন আশা করি। তো এখানে কিভাবে আমরা যদি ক্যাটাগরি নেম, ক্যাটাগরি ডেসক্রিপশন এবং পাবলিকেশন স্ট্যাটাস দিয়ে যদি আমরা এখানে ডাটা ইনপুট দিই, সেটা কিভাবে আমাদের ডাটাবেজে স্টোর হয় সেটাই আমি আজকে দেখব, এবং সেটা কিভাবে আমরা ডাটাবেজ থেকে আবার আমাদের ফ্রন্ট এন্ডে কিভাবে শো করাবো সেই বিষয়টা দেখব ধাপে ধাপে। আজকে আমি কিভাবে ডাটাবেজে ডাটা স্টোর করা যায় সে বিষয়টা শুরু করতে চাই। প্রথমেই আমরা অ্যাড ক্যাটাগরি যেই ইয়েটা আছে আমাদের অ্যাপ্লিকেশনের ভিউর অ্যাডমিন, এই যে অ্যাড ক্যাটাগরি, এটা আমরা ফাইল নিয়ে আছে পিএসপি ফাইল, এইখানে এটা মাস্টারিং করা আছে। তো এখানে এই আমাদের কিছু কাজ করতে হবে, যেমন এখানে একটা ফর্ম আছে যে অ্যাকশনে আমাদের ফাংশনালিটি সেট করতে হবে। এখানে কয়েকটা পিটেকের মধ্যে ইনপুট নেওয়া আছে, এখানে ক্যাটাগরি নেম, ক্যাটাগরি ডেসক্রিপশন, পাবলিকেশন স্ট্যাটাস, দেন এখানে সেভ এবং রিসেট দুইটা বাটন আছে। তো চলুন আমরা শুরু করি যে কিভাবে কাজ করতে পারি। তো প্রথমেই আমাদের এটা কোথায় কাজ করে, আমাদের এটা কিন্তু আমাদের সুপার অ্যাডমিনে কাজ করে। তো এটা কিন্তু আমাদের সুপার অ্যাডমিন, এই যে দেখুন সুপার অ্যাডমিন কন্ট্রোলারে কিন্তু আমাদের এই ফাংশনটা কাজ করে। তো আমাদের ফাংশনটাও কিন্তু আমরা যদি অ্যাড ক্যাটাগরিতে কোনো ক্যাটাগরি যুক্ত করি, সেটা যদি সেভ করতে চাই তাহলে আমাদের অবশ্যই সুপার অ্যাডমিনে কাজ করতে হবে, সুপার অ্যাডমিন কন্ট্রোলারে। তো আমরা সুপার অ্যাডমিন কন্ট্রোলারে যাই। তার আগে অ্যাড ক্যাটাগরি থেকে আমরা ওই ফাংশনালিটা সেট করে নিই। এখানে ফর্ম থেকে অ্যাকশনটা দিয়ে নিই, পিএসপি দিয়ে শুরু করছি, সরি পিএসপি বেজ ইউআরএল, দেন আমাদের কন্ট্রোলার নেম সুপার অ্যাডমিন, দেন আমাদের ফাংশন নেম আমরা দেব, ফাংশন নেমটা হবে আমাদের সেভ ক্যাটাগরি, সেভ আন্ডারস্কোর ক্যাটাগরি, ঠিক আছে। এবং আমাদের মেথডটা পোস্টে থাকবে, পোস্ট মেথডে ডাটা আদান প্রদান হবে। তো আমরা যেহেতু ফাংশনটা লিখেছি এখানে, আমরা এই ফাংশনটা আবার আমাদের সুপার অ্যাডমিন কন্ট্রোলারে গিয়ে লিখে দিই। আমি এইখানে লিখবো ফাংশনটা, স্পেস দিয়ে নিই, পাবলিক ফাংশন, ফাংশন আমাদের ফাংশন নেম। এইখানে যে বিষয়টা হবে যে আমরা কিভাবে ডাটা স্টোর সেভ করব, সেই প্রসেসটার জন্য আমাদের দেখুন যে আমাদের এখানে ডাটা সেভ করার জন্য যেটা করতে হবে যে আমাদের প্রথমে একটা অ্যারে ডিক্লেয়ার করে নিতে হবে, এবং অ্যারেতে আমরা যে ইন্ডেক্সগুলা রাখবো সেই মাধ্যমে আমরা কিন্তু এখন ফ্রেমওয়ার্কের মেথডে ডাটাটা ইনপুট করব। কোঅর্ডিনেটর ফ্রেমওয়ার্কের রুলস মেনে আমরা ডাটা এখানে ইনপুট করব। প্রথমেই আমি একটা ডাটা অ্যারে ডিক্লেয়ার করে নিই, ডাটা অ্যারে ডিক্লেয়ার করে নিলাম। ডাটা অ্যারে ডিক্লেয়ার করে এর মধ্যে প্রথম ইন্ডেক্সটা যদি আমি রেখে দিই ডাটা অ্যারের মধ্যে, আমাদের খেয়াল করুন আমাদের কি কি দরকার। আচ্ছা, তো আমি তার আগে আমাদের যেগুলো দরকার আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের দরকার প্রথমে অ্যাডমিন আইডি ক্যাটাগরি নেম দরকার। ক্যাটাগরিতে যদি যাই, ক্যাটাগরি নেম দরকার, ক্যাটাগরি ডেসক্রিপশন এবং পাবলিকেশন স্ট্যাটাস, আমাদের এই তিনটা ভ্যালু দরকার।
ভ্যালু 1 হলে সেটা ফ্রন্ট এন্ডে ডিসপ্লে হবে, সেটা আমি পরে আলোচনায় আসছি। তারপর তো আমাদের এই তিনটা মানে যে মেথড এই নেম দেয়া আছে প্রত্যেকটা ইনপুটে, ইনপুট টেক্সট এরিয়া এবং রেডিও বাটনে, সেইগুলো আমাদের দরকার। তো আমরা এখন সেটা নিয়ে নিচ্ছি। যেমন ক্যাটাগরি নেম কপি করে নিয়ে যাই, স্পেলিং মিস্টেক হলে হতে পারে, কন্ট্রোল ভি দিয়ে লিখে দিলাম। এবং তারপরে মূল বিষয় যেটা আসতেছে, আমরা কিভাবে দেখুন ফ্রেমওয়ার্কের মেথডটা এরকম হচ্ছে যে দিস অবজেক্ট সাইন দেন লোড, সরি লোড হবে না, এখানে ইনপুট অবজেক্ট সাইন, তারপর যে মেথডটা হচ্ছে পোস্ট মেথড, দেন ফার্স্ট ব্র্যাকেট। এই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আমাদের দুইটা প্যারামিটার আসবে। এখানে প্রথম প্যারামিটারটা হবে আমাদের ওই ক্যাটাগরি নেমটা, এবং দেন পরে একটা বুলিয়ান রিটার্ন করতে হবে যেটা হবে ট্রু। এটা কিন্তু কোডিগনেটরের নিজস্ব ফ্রেমওয়ার্কের রুলস। এই মেথডে এই ক্যাটাগরি নেমটা এখান থেকে, মানে ক্যাটাগরি নেমটা এখান থেকে চলে যাবে এই ডাটা এর এই ইন্ডেক্সে। হ্যাঁ, তো পরবর্তীতে আমরা এটা ইউজ করতে পারবো। আপাতত আমি এটা তিনটা যেহেতু লাগবে, আমি তিনটা কপি করে নিয়ে নিই, এবং আমি শুধুমাত্র তার এগুলো চেঞ্জ করে দিচ্ছি। ক্যাটাগরি ডেসক্রিপশন, সরি, ক্যাটাগরি ডেসক্রিপশন এবং পাবলিকেশন স্ট্যাটাস। আচ্ছা, তো আমাদের মডেলের কাজ মোটামুটি শেষ, কিন্তু আমাদের তারপরে যেটা করতে হবে যে আমরা জানি যে আমরা এখন এমভিসি প্যাটার্নে কাজ করি। এমভিসি প্যাটার্নের বিষয়টা হচ্ছে যে মডেল, ভিউ, কন্ট্রোলার তিনটে সমন্বয় করে কাজটা যায়। যেমন আমাদের প্রথম আমরা ভিউ থেকে, আমাদের অ্যাড ক্যাটাগরিটা কিন্তু ভিউতে আছে, কি দেখুন ভিউর মধ্যে অ্যাডমিন ফোল্ডারের মধ্যে অ্যাড ক্যাটাগরি, সেখান থেকে আমরা যাচ্ছি কন্ট্রোলারে, এবং কন্ট্রোলার থেকে আমাদের মডেলে যেতে হবে, কারণ যেহেতু আমরা ভিউ থেকে সরাসরি মডেলে অ্যাক্সেস করতে পারি না, আমাদের কন্ট্রোলারের থ্রুতে আমরা মডেল হয়ে দেন আমরা তারপর ডাটাবেজে ডাটা স্টোর করব। তো আমি যদি এখন মডেলে যাই, আমরা যদি আমাদের যেহেতু মডেল নেই, আমি একটা কাজ করি, সুপার অ্যাডমিন নামে আমরা একটা মডেল প্রথমে তৈরি করে ফেলি। মডেলে গিয়ে একটা নিউ পিএইচপি ক্লাস নিয়ে নিই, সুপার অ্যাডমিন মডেল। সুপার অ্যাডমিন মডেল নামে একটা নতুন মডেল নিয়ে নিলাম এবং ক্যাপিটালাইজ করে দিই। এবং এই মডেলটা আমাদের যেটা এক্সটেন্ড করবে সেটা হচ্ছে যে সিআই মডেলকে, এবং সাথে সাথে আমাদের যে বেসিক কাজটা করতে হবে, আমরা মানে যতবার মডেল ক্রিয়েট করবো ততবারই আমাদের এই কনফিগে গিয়ে আমাদের অটোলোডে এই মডেলটাকে আবার আমাদেরকে, এই যে দেখুন অটোলোডে মডেলের মধ্যে আমাদের এটাকে লোড করে দিয়ে আসতে হবে, নতুবা আমাদের এটা কিন্তু কাজ করবে না। সুপার অ্যাডমিন মডেল লোড করে দিয়ে আসলাম, আমাদের অটোলোডের কাজ শেষ। এখন আমাদের সুপার অ্যাডমিন মডেলে তাহলে আমরা ফাংশনটা লিখে ফেলি। আমাদের সুপার অ্যাডমিন মডেলে যে ফাংশনটা হবে সেটা হচ্ছে যে আমরা খুব সহজেই কিন্তু এখন ডাটাটা স্টোর করে ফেলতে পারবো। তো তার আগে একটা আমি এখানে ফাংশন লিখতে হবে, আমাদের পাবলিক ফাংশন সেভ ক্যাটাগরি ইনফো, ফাংশনটার নাম দিলাম সেভ ক্যাটাগরি ইনফো, এবং এইখানে আমাদের যে আর্গুমেন্টটা আসবে, অর্থাৎ যে মানে যে এরাটা আমরা নিয়েছিলাম সেটা ডাটা এরাটা, এই ডাটা এরাতে কিন্তু সে ডাটাবেজে ডাটা স্টোর করবে। তো আমরা এই ফাংশনটা এখন আবার আমরা জানি যে আমাদের আবার
কন্ট্রোলারে গিয়ে এটা আমাদেরকে একটু সেট করে দিয়ে আসতে হবে। সেটা কিভাবে সেটা আমি দেখাচ্ছি। এখন আমরা যদি আবার কন্ট্রোলারে চলে যাই, সুপার অ্যাডমিন কন্ট্রোলারে, তো এইখানে আমাদের এইখানে যে বিষয়টা আসবে যে আমাদের এবার আবার ফ্রেমওয়ার্কের রুলস দিস, দেন সুপার অ্যাডমিন মডেল, সুপার অ্যাডমিন মডেল, দেন আমাদের যে ফাংশনটা নিয়েছি সেটা। আমাদের এইদিকে মানে কাজ কিন্তু মোটামুটি আপাতত শেষ, ডাটা সেভ মানে করার জন্য। সরি, এখানে ব্র্যাকেট শেষ, কিন্তু আমাদের এখন যে বিষয়টা মুখ্য যে আমাদের কিন্তু ডাটাবেজই ক্রিয়েট করা হয়নি, মানে টেবিল ক্রিয়েট করা হয়নি। তো সেটা যদি আমরা করতে চাই তো আমরা যাই PHP মাই অ্যাডমিনে, আমাদের যে ডাটাবেজ নেম কোঅর্ডিনেটর, তার মধ্যে আমাদের একটা টেবিল ক্রিয়েট করা আছে। আমরা এখানে আরেকটা টেবিল ক্রিয়েট করি, TBL ক্যাটাগরি আর ক্যাটাগরি, নাম্বার অফ কলাম দিই 4টা। এইখানে আমাদের প্রথমে যে এটা লাগবে সেটা হচ্ছে যে ক্যাটাগরি আইডি, ইন্টিজার ভ্যালু, টু লেন্থ, প্রাইমারি এবং অটো ইনক্রিমেন্ট, একের পর এক হবে। তো হ্যাঁ, তারপরে আমাদের যেটা লাগবে আমি কপি করে নিয়ে আসি, ভুল হলে সমস্যা হতে পারে। ক্যাটাগরি নেম, ক্যাটাগরি নেমটা হবে ভার্কার, এখানে 50 লেন্থ দিই। তারপরে আমাদের লাগবে ক্যাটাগরি ডেসক্রিপশন, ক্যাটাগরি ডেসক্রিপশনটা আমরা টেক্সট ফিল্ড নিয়েছি। তারপরে আমাদের পাবলিকেশন স্ট্যাটাস, এটা হবে টাইনি ইন্টিজার, 1 হবে লেন্থ, কারণ এখানে শুধুমাত্র 1 অথবা 0, আমরা জানি যে শুধুমাত্র 1 অথবা 0 দিয়ে সে ডাটা থাকলে পাবলিক হলে 1 হবে, এবং যদি পাবলিকেশন না হয় সেক্ষেত্রে 0 হবে। সেটা আমি পরে আলোচনা করছি। দিয়ে আমি যদি এখন সেভ প্রেস করি তাহলে আমাদের কিন্তু নতুন একটা টেবিল ক্রিয়েট করা হয়ে গেছে TBL ক্যাটাগরি নামে। এখন আমি যদি সুপার অ্যাডমিন মডেলে যাই, সুপার অ্যাডমিন মডেলে আমাদের যে ফাংশনটা আমরা লিখেছি সেই ফাংশনে যদি আমি এখন PHP কোঅর্ডিনেটর ফ্রেমওয়ার্কের আমাদের একটা অনেক সুন্দর একটা ফাংশন আছে, যে মেথডটা ইউজ করে আমরা খুব সহজে এক লাইনে ডাটাটা সেভ করে ফেলতে পারি খুবই সহজভাবে। সেটা আমি লিখছি এখন, দিস ডিবি, এটা হলো যে কোঅর্ডিনেটরের বিল্ট ইন ফাংশন, কিন্তু দিস ডিবি ইনসার্ট এখানে দুইটা প্যারামিটার, প্রথমটা হচ্ছে আমাদের টেবিল নেম TBL ক্যাটাগরি, দেন পরবর্তীটা হচ্ছে আমাদের ডাটা অ্যারেটা, যেই নাম ডাটাগুলো স্টোর করা আছে। তো আমাদের কিন্তু অলমোস্ট ডান, আমরা কিন্তু মানে কাজ করে ফেলেছি। তো আমি দেখি যে ডাটা আসলে সেভ হয় কিনা, বা আমাদের কোথায় কি সমস্যা হলো। সেভ করেছি, আচ্ছা। তো আমরা যদি ড্যাশবোর্ডে যাই, ক্যাটাগরি নেম যদি দেই ব্লগ, ডেসক্রিপশন দেই ব্লগ ডেসক্রিপশন, পাবলিকেশন স্ট্যাটাস দিলাম পাবলিশ, দিয়ে সেভ করলাম।
যায়নি, আমাদের এটা কিন্তু কাজ হয়নি, কারণ আমাদের অ্যাড ক্যাটাগরিতে মানে ব্যাক করলো। দেখি এটা কি হলো আসলে। সেভ করেছি কিনা দেখিনি। ব্লগ সামথিং, দেখুন আমাদের সেভ ক্যাটাগরি, ডাটা সেভ হওয়ার কথা, আমরা যাতে কোনো নির্দিষ্ট ইয়ে দিই নেই, সেজন্য হয়তো আমাদের এটা দেখাচ্ছে না। দেখি আসি, সরি আমাদের এখানে ইকো দেওয়া হয়নি। ইকো আমি রিফ্রেশ করি, দেখি ডাটাটা কি অবস্থা। এবার আমি যদি আবার অ্যাড ক্যাটাগরিতে যাই, টেস্ট ব্লগ সামথিং কিছু লিখলাম, পাবলিশ, দেখুন আমরা যাতে কোনো পেজ দিইনি, এটা ব্ল্যাঙ্ক পেজ রিটার্ন করেছে। এটা সেভ হচ্ছে কিনা সেটা দেখি। টিভি ক্যাটাগরিতে যাই, এই দেখুন আমাদের ডাটা কিন্তু সেভ হয়েছে। টেস্ট ব্লগ, এই যে পাবলিকেশন স্ট্যাটাস 1 দিয়েছি, 1 চলে এসেছে। আমি যদি আবার এখানে যাই, সুপার অ্যাডমিন, অ্যাড ক্যাটাগরি, আমি দিলাম বিডি টাইগার্স, লিখলাম এবং আমি এটাকে আনপাবলিশ রাখলাম, সেভ করলাম। আমি আবার যাই, দেখুন আমাদের ডাটা কিন্তু সেভ হয়েছে। ক্যাটাগরি নেম এটা, ক্যাটাগরি ডেসক্রিপশন, এবং এটা আনপাবলিশ যেহেতু করেছে সেজন্য 0 রিটার্ন করেছে। তো আশা করি বুঝতে পেরেছেন এই পর্যন্ত। তো টিউটোরিয়াল অলমোস্ট 20 মিনিটসের কাছাকাছি চলে এসেছে। আমি চাচ্ছি যে একটু শর্ট করে করে, যাতে আপনাদের বোরিং না মনে হয়, সেজন্য একটু শর্ট করে করে টিউটোরিয়ালগুলো করতে। আজকে আরেকটু ইচ্ছা ছিল যে কিভাবে সেটা আমরা ফ্রন্ট এন্ডে ডিসপ্লে করতে পারি, এবং আমরা তো এখন এই যে ব্ল্যাঙ্ক পেজটা দেখাচ্ছে, আমাদের সেটা দেখানো উচিত না। আমাদের কিন্তু আবার সুপার অ্যাডমিনে গিয়ে, সুপার অ্যাডমিনে যে আমাদের অ্যাড ক্যাটাগরিতেই থাকা উচিত, এবং অ্যাড ক্যাটাগরিতে এখানে একটি মেসেজ ডিসপ্লে করা দরকার যে আমাদের ক্যাটাগরিটা সাকসেসফুলি সেভড হয়েছে। এরকম একটা মেসেজ যদি এখানে ডিসপ্লে করে, তাহলে আমরা আমাদের যে ক্লায়েন্ট, সে বুঝতে পারবে যে আমাদের ডাটাগুলা ডাটাবেজে স্টোর হয়েছে। সে কিন্তু আর এখানে গিয়ে চেক করে বুঝতে পারবে না। আমরা এরকম যে মানে যেভাবে সার্চ করে এখানে আমাদের পিএসপি মাই অ্যাডমিন থেকে ডাটাবেজ নেম, দেন টেবিলের মধ্যে আমরা যেভাবে দেখতে পেলাম, সে তো আর এরকম নাও বুঝতে পারে। তো সেক্ষেত্রে তাকে একটা কাস্টম মেসেজ এখানে দিয়ে দিব যে তোমার ডাটাটা, তোমার ক্যাটাগরিগুলো পারফেক্ট ভাবে ডাটাবেজে সেভ হয়েছে। তো আপনাদের আবারও বলতেছি যে কোনো সমস্যা হলে আপনারা কমেন্ট করবেন। তো ঠিক আছে, এই পর্যন্তই। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।